টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক করতে মাঠে নেমেছে প্রশাসন। গঠন করা হয়েছে জরুরি টিম, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোমো। মোমো, যেসব মানুষগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ অঙ্কুর। রাঙামাটিতে টানা বৃষ্টি অব্যাহত আছে, এখনো ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে। সারাদিনেই বৃষ্টি ছিল, যার কারণে প্রশাসন নড়ে চড়ে বসেছে। যেহেতু রাঙামাটি পাহাড়ি এলাকা, আর পাহাড়ে বৃষ্টি হলেই বিপদ, পাহাড় ধস হয়। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তাদেরকে মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে বারবার বলা হচ্ছে। কারণ 2017 সালে এই দিনে রাঙামাটিতে পাহাড় ধসে 120 জনের মতো প্রাণ হারিয়েছিল। সেই সময়ের যে স্মৃতি, প্রতি বছর জুন জুলাই মাস আসলে এই পাহাড়ে প্রশাসন নড়ে চড়ে বসে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে বিশেষ টিম গঠন করা হয়েছে। রাঙামাটির 10টি উপজেলা মিলে প্রায় 63টি কমিটি গঠন করা হয়েছে। সবাই যার যার অবস্থান থেকে সতর্ক রয়েছে। বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ ঘোষণা করা হয়েছে। যেই সব এলাকা ঝুঁকিপূর্ণ, সেই সব এলাকার নিকটবর্তী যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে জরুরি অবস্থায় অনেকে আশ্রয় নিতে পারবে, এমনটা বলা হয়েছে, যাতে মানুষ এই পাহাড় ধসে যেন ক্ষতিগ্রস্ত না হয়। যেহেতু রাঙামাটি পাহাড়ি অঞ্চল, এখানে পাহাড়ের পাদদেশে মানুষ বসবাস করেন এবং তাদেরকে অন্যত্রে সরিয়ে নেওয়া সম্ভব না হলেও পাহাড় ধসে যেন প্রাণহানি না ঘটে সে ব্যাপারে ব্যাপক ভাবে সতর্কতা গ্রহণ করা হয়েছে। প্রশাসন বারবার মাইকিং করছে, তথ্য অফিস থেকে বিভিন্ন জায়গা থেকে মাইকিং করা হচ্ছে, মানুষ যেন সতর্ক থাকে। বৃষ্টি হলেই যেন পাহাড় ধস যদি হয়, এই পাহাড় ধস থেকে যেন নিজেকে রক্ষা করতে পারে, জানমাল রক্ষা করতে পারে, এমন ভাবে সতর্কবার্তা দেওয়া হয়েছে। মোমো, আপনাকে ধন্যবাদ।